আসসালামু আলাইকুম, আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব সেরা স্বাদের খাসির মাংসের রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি গরম মশলা করে নেব গুঁড়া করে, তারপরে দিয়ে দেবো এর ভিতরে রান্নার তেল, দিয়ে আমি পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব। সাধারণত খাসির মাংস একটু টেস্ট বাড়াতে হলে আপনি পেঁয়াজ যদি বেরেস্তা করে নেন তাহলে মাংসের টেস্টটা আরও বেড়ে যায়। এর ভিতরে আমি দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা ব্লেন্ডার করা একবারে। একসঙ্গে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আর আমি এমনিতেও একটু মশলার পরিমাণটা বেশি দিয়েছি, মাংসতে খাসির মাংসতে একটু মশলার পরিমাণ বেশি দিলে ভালো লাগে। দিয়েছি হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে মাংসটি দেওয়ার আগে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নিয়ে তার ভিতরে আমি ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিব। এখানে আছে 1.5 কেজি খাসির মাংস, হাড় চর্বি সহ এখানে আছে। পোড়াটা দিয়ে আমি ভুনা করে নিব। আর সবসময় মাংস রান্না করতে গেলে তেল ও মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ। আর মাংস দেখেন, মাংস মিক্স করতে করতে কিভাবে তেলের দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া, আর মাংস কি সুন্দর লাল লাল হয়ে আসছে। মাংস কিন্তু এখনও তেমন একটা ভুনা হয়নি, তারপরও মাংসটা কি সুন্দর। মাংসটা ভুনা হয়ে গেলে আরও না জানি কত সুন্দর কালার চলে আসবে। আর চর্বির কারণে মাংস থেকে আরও তেল অনেকটা বেশি বের হয়ে গেছে। খাসির মাংস সাধারণত একটু তেল দিলে আরও তেল বের হলে দেখা যাচ্ছে অনেক তেলের পরিমাণ হয়ে যায়। দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি। মাংসটা আমার ভুনা করা হয়ে গেছে। আর আজকে মাংসটা অনেকই নরম হয়ে গেছে আসলে, তাই পানিটা একটু বেশি দেওয়ার কারণে, আর পানি তো একদম টকবকে ফুটান্ত পানি দেওয়ার কারণে সাথে সাথে বলক চলে এসছে, দেখতে পাচ্ছেন। আর খাসির মাংসটা অনেক মনে হয় খুব বেশি একটা বড় খাসি না, যার কারণে সিদ্ধ হতেও খুব বেশি একটা সময় লাগেনি। আর একটু পানি শুকিয়ে আসলে আমি নামিয়ে দেব। খুবই সুন্দর একটা কালার আসছে দেখেন। খাসির মাংসে আমি খুব বেশি একটা ঝোল রাখিনি, সামান্য পরিমাণ ঝোল রেখেছি। আর গামাখা বা কামাখা করেছি। এটা আপনারা ইচ্ছা করলে পোলাও ভাত, খিচুড়ি ভাত, সাদা ভাত সব কিছুর সাথেও, রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগবে। খুবই সুস্বাদু রান্নাটা হয়েছে আজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।